আচ্ছা, পারফেক্ট মোমো বানানোর গোপন এই টিপসগুলো কি আপনারা জানেন? যেমন তেমনভাবে রেসিপি বানালে সেটা পারফেক্ট রেসিপি হয় না। আজকে আমি এমনই একটি পারফেক্ট মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খাওয়ার পর মনে হবে রেস্টুরেন্টের মোমো ফেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম মোমো খেতে কে না পছন্দ করে, তবে বাসায় তৈরি করতে গেলে অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যারা একদম মোমোর ভাজ দিতে পারে না, তাদের জন্য খুবই সহজ রেসিপিতে আজকে মোমোর ভাজও তৈরি করে দেখিয়ে দিব। এছাড়াও মোমো খাওয়ার জন্য সাথে থাকবে পারফেক্ট চিলি অয়েল রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহ। প্রথমে মোমোর বাইরের আবরণটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। পারফেক্ট মোমোর টেস্ট বা স্বাদ পেতে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। সাথে 1 চামচ লবণ দিয়ে শুকনো উপকরণের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ময়দার মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে আমি একটি খামির তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে, এছাড়া ময়দার খামিরটা কিন্তু নরম হয়ে যেতে পারে। আচ্ছা, নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেভাবে খামির তৈরি করে থাকি না, মোমো তৈরি করার জন্য ঠিক ওরকম একটা খামির তৈরি করে নিলেই হবে। এখানে আর এক্সট্রা কোনো কারুকার্য নেই। খামিরটা তৈরি করার পরে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে মোমোর পুরটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2টি চিকেনের ব্রেস্ট পিস। আপনারা চাইলে চিকেনের থাই পিসও ব্যবহার করতে পারেন, তবে চিকেন ব্রেস্ট পিস নিলে বেশি ভালো হয়। ফার্স্টে আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে নাইফের সাহায্যে চিকেনটাকে আমি ঠিক এইভাবে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমার কাছে ওইটা খেতে ভালো লাগে না। ওই ক্ষেত্রে চিকেনটা না অনেকটা রাবারি টাইপের হয়ে যায়। তবে এইভাবে ছোট ছোট টুকরো করে কিমা করে নিলে মোমোটা খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি ঠিক এইভাবে কিমা করে নিয়েছি। এবারে চিকেনটাকে আমি একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজের অংশটা থাকে ওইটা সহই আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একদম মিহি কুচি করা কাঁচা মরিচ, 2 টেবিল চামচ আদা এবং রসুন কুচি, এগুলোকেও আমি একদম মিহি কুচি করে নিয়েছি। 1/2 কাপ দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে লাল, সবুজ, হলুদ সব ধরনের ক্যাপসিকামই কুচি করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ প্রায় 1 চামচের মতো দিয়েছি, এবং সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো একদম ফুটন্ত গরম তেল। তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই গরম করে ব্যবহার করতে হবে। এইবারে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা চিকেনের পুরটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন খুশি তখন বের করে ঝটপট মোমো তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, এই মোমোর পুরটা যে এত বেশি মজা হয়, আপনারা জাস্ট একবার এইভাবে মোমোর পুর বানিয়ে মোমো তৈরি করে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। পুরটা রেডি হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে রেস্টে রাখা ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে এসেছে। আমি আরও কয়েক সেকেন্ডের জন্য হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নিচ্ছি। এইবার এই ডোটি থেকে আমি একটি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এবং বাকি ডোটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এতে করে ডোটার উপরটা আর ড্রাই হয়ে যাবে না। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা এবং বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু অনেক বেশি মোটা হবে না। রুটির পুরুত্বটা ঠিক কেমন হবে আমি সেটাও একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা পুরুত্বটা ঠিক কেমন রয়েছে। এবার একটি বয়ামের মুখার সাহায্যে আমি এই বড় রুটিটা থেকে ছোট ছোট কয়েকটি রুটি কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আর যদি কোনো কিছু অ্যাভেলেবেল না থাকে, আপনারা যে কোনো একটি বাটির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আপনারা ছোট ছোট লেচি কেটে নিয়ে এরকম ছোট ছোট রুটি তৈরি করে মোমোগুলো তৈরি করে নিতে পারবেন। রুটির এক্সট্রা কাটা অংশগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে পুনরায় আবার রুটি বেলে মোমো তৈরি করে নিব। আমি আরেকটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের। মোমোর শীটটা ঠিক এরকম হবে। এবারে প্রত্যেকটি রুটির উপর আমি পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি, যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আর পুরটা কিন্তু খুব বেশি কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু মোমোগুলো ফোল্ড করতে অসুবিধা হবে, এজন্য পরিমাণ বুঝে দিতে হবে। আমরা যেভাবে পুলি পিঠা ভাজ করে থাকি, ফার্স্টে আমি মোমোটাকে ওইভাবে ভাজ করে নিলাম। এরপর দুই পাশ থেকে টেনে ঠিক এরকম একটা মোমোর শেপ দিয়ে নিয়েছি। খুবই ইজি, তাই না? যে কখনো মোমো তৈরি করেনি তারাও কিন্তু এইভাবে মোমোটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি।
এই তো দেখুন, আমি মুখে বলার থেকে আপনারা চোখে দেখে ভালো বুঝতে পারবেন। এছাড়াও আরো একটি ডিজাইনে আপনাদের মোমো তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে আমি রুটির দুই মাথা এভাবে একসঙ্গে চেপে দিলাম। এরপরে সাইডে যে ফাঁকা অংশগুলো রয়েছে এটার এক সাইড থেকে আমি এরকম কুচি দিয়ে নিচ্ছি। এক পাশে যখন দেয়া হয়ে গিয়েছে, অপর পাশের ফাঁকা অংশের ঠিক উল্টো দিক থেকে আবারও 2 থেকে 3টি কুচি দিয়ে নিচ্ছি। এই মোমোর ভাঁজটা দেওয়াও কিন্তু খুবই ইজি, দু একবার চেষ্টা করলেই আপনারা পেরে যাবেন। আমি আজকে এই দুইটি ডিজাইনে মোমোগুলো তৈরি করে নিব। কিছুটা মোমো তৈরি করার পরে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে স্টিম করার জন্য। চুলায় একটি হাঁড়িতে আমি পানি গরম দিয়েছি, এর উপর একটি স্টিমার বসিয়ে দিয়ে ফার্স্টে স্টিমারে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই এখানে তেল ব্রাশ করতে হবে, এছাড়া মোমোগুলো কিন্তু স্টিমারে লেগে যাবে। এরপর আমি মোমোগুলোকে একে একে স্টিমারে বসিয়ে দিচ্ছি এবং একটু ফাঁকা করে রেখে দিচ্ছি, কারণ স্টিম হওয়ার পরে মোমোগুলো কিন্তু ফুলে উঠবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে মোমোগুলোকে আমি স্টিম হতে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আপনাদের চিলি অয়েলটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিচ্ছি মিহি কুচি করা 1 চামচ রসুন, 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম তেল। খেয়াল করুন আমি এখানে ঠিক কেমন গরম তেল ব্যবহার করেছি। তেলটা যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু আপনারা চিলি অয়েলে সে আসল টেস্টটা পাবেন না। অপেক্ষা করেছি সবকিছু ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। এবারে সবকিছুকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যে তেলের মিশ্রণটা বের হয়েছে এটাই হচ্ছে চিলি অয়েল। এইভাবে আপনারা চিলি অয়েলটা তৈরি করে সংরক্ষণ করেও রেখে খেতে পারেন। যখন খুশি তখন চিলি অয়েলটাকে জাস্ট প্রিপেয়ার করে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। এবারে মোমোর সঙ্গে সার্ভ করার জন্য চিলি অয়েলটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল, হাফ চা চামচ মিহি কুচি করা রসুন, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ পেঁয়াজ পাতা কুচি, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ চিনি এবং সামান্য একটু লবণ। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই মোমোর জন্য চিলি অয়েলটা একদম রেডি। চিলি অয়েলটা এই পর্যায়ে যদি আপনাদের কাছে বেশি ঘন মনে হয়, আপনারা আরও একটু পাতলা করতে চান, সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিতে পারেন। তবে আমি এরকম একটু ঘন টাইপের চিলি অয়েলটাই প্রেফার করি। চিলি অয়েলটা রেডি করতে করতে এদিকে আমার মোমোসগুলো স্টিম করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই লোভনীয় হয়েছে। এবারে আমি গরম গরম মোমোসগুলোকে সার্ভ করে নিচ্ছি। শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা চিকেন মোমো, আর কি লাগে বলুন তো। অনেক বেশি স্পাইসি, ফ্লেভারফুল, ক্রাঞ্চি। আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না এই চিকেন মোমোটা কত বেশি মজা হয়েছে। চিলি অয়েলটাও এত বেশি মজার হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে একবার বাসায় চিকেন মোমো তৈরি করে দেখবেন। স্ট্রিট ফুডের চিকেন মোমো বা রেস্টুরেন্টের চিকেন মোমো কোনোটাই আর আপনার কাছে ভালো লাগবে না। আপনার তৈরি চিকেন মোমোটাই আপনার কাছে বেস্ট মনে হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।